আলোচনা করে আবার এদের মধ্যেই যেতে হতো আমার। প্রধানমন্ত্রী সহ প্রায় 17 জন আমার ঘরের মানুষ। তো আমি মাঝে মাঝে এখন রসিকতা করে আমার স্ত্রীকে বলি যে ফেসবুকে একটা পোস্ট দেখলাম আমার স্ত্রীর ছবি, উপরে লেখা একমাত্র শেখ যিনি মুক্ত। তো আমি সেটা বলি যে আর তো কেউ নাই। যতই আসলে ঠাট্টা করি, কিন্তু সত্যি কথা যেটা খুব আনফর্চুনেট বাংলাদেশের জন্য, আনফর্চুনেট আওয়ামী লীগের মতো একটা দলের জন্য, আনফর্চুনেট এত বড় একটা রাজনৈতিক দল, আমরা এই পতন থেকে কি লাভটা হলো এই সরকারের, মানে যে সরকারটা চলে গেল, এত বড় একটা রাজনৈতিক দল। আমি সবসময় বলি এখান থেকে আমাদের শেখার আছে যে আল্লাহর এই জমিনে অহংকারের সাথে হাঁটার কোনো সুযোগ নাই। হ্যাঁ, আমরা মাটি ভেদ করে যেতে পারবো না, আকাশ ছিদ্র করে উপরে উঠতে পারবো না। এবং আমি মনে করি অনলি অ্যারোগেন্স অ্যান্ড ইগো, এই দুটো জিনিসই। যে আমার ভাইরা কথা বললেন যে এখানে এমন সব লোকের নাম আসলো, এক সময় এদের নাম কেউ বলতো না, তারেক সিদ্দিকী সাহেব এবং আপনার জিয়া সাহেব। এবং আপনি যদি দেখেন এদের যে অত্যাচার বা যা কিছু, সবকিছুর মোটো বা এই যে ডিজিএফআই ধরে নিয়ে যাওয়া, অত্যাচার করা, এই যে আমার ভাইদের কথা বলা, মোটো কিন্তু একজন ব্যক্তিকে ক্ষমতায় রাখা। সো যতই আপনি থিওরি দেন, আমি একটা বেসিক থিওরিতে যাই, আপনি রাষ্ট্র সংস্কার বলেন যা বলেন, মানুষটা ভালো হতে হবে, ভালো মানুষের রাজনীতিতে আসতে হবে। আপনি খারাপ মানুষ আনেন, আপনি যেই সংস্কারই করেন, উই উইল করাপ্ট দ্য সিস্টেম যদি খারাপ হয়। আর যদি ভালো মানুষ হয়, আপনি যতই খারাপ দেন, আপনি দেখবেন তার মধ্যে থেকেও উনি ভালো কিছু বের হয়ে আসবেন। সো এই ভালো মানুষ আসার সুযোগ করে দিতে হবে, এবং ইটস এ ভেরি বিগ জার্নি এই ভালো মানুষকে খুঁজে বের করা বা তাদেরকে ওই জায়গায় আনা। বাট এটার জন্য আমি মনে করি যে এটা শুধুমাত্র আল্লাহ যদি চায়, আমাদের কর্মকাণ্ডে যদি এমন কিছু হয়, তাহলে সেখান থেকে ওই ভালো মানুষটা এখানে আসবে, যাতে করে আমরা ভালো থাকবো। এছাড়া আমরা অনেক কিছু করতে পারি, হ্যাঁ, করে কিছু সময়ের জন্য। ইভেন ইংল্যান্ডের মতো জায়গাতেও কিন্তু মার্গারেট থ্যাচার বিকেম অ্যান আয়রন লেডি এন্ড শি সাকসেসফুলি কারাপ্টেড দ্য সিস্টেম। পুরো সিস্টেমটাই কিন্তু উনি থ্যাচার গভর্নমেন্ট যেটা হয়ে গেছিল। তো আমি তাই বললাম, আমি সেই জিনিসটাকে সেভাবেই দেখি যে আমাদের আসলে এখন কোয়েস্টটা থাকা উচিত ভালো মানুষদেরকে অ্যাকোমোডেট করার জন্য, ভবিষ্যতে রাজনীতিতে আসার জন্য তারা কিভাবে। কারণ একটা দেশে যদি 20 বছর ম্যাট্রিক পাস না করে, আপনি অটোমেটিকলি ডক্টর ইঞ্জিনিয়ার পাবেন না। গত 20 বছরে 30 বছরে ভালো মানুষরা রাজনীতিতে আসতে চায় না, যে কোনো কারণেই হোক। আপনি বলতে পারেন রাজনীতি খারাপ ছিল, বা এই কারণও ছিল যে আমরা অনেক সেলফিশ হয়ে গেছিলাম। আমাদের হিরো, যেটা একটু আগে বলছিলাম, যে একসময় হিরো ছিল আপনার সরওয়ার্দী সাহেব, শেরে বাংলা গফুরুল্লাহ, বঙ্গবন্ধু বা জিয়াউর রহমান বা ভাসানী সাহেব। এখন হিরো আমাদের পরিবর্তন হয়েছে, রাজনীতিবিদ আর নো মোর হিরোস। যেই কারণে রাজনীতি করতে চাইলেও কেউ হয়তো আবুল হোসেন হইতে চেয়েছে, কেউ হয়তো দরবেশ হইতে চেয়েছে, বাট রাজনীতি দেশের জন্য করবে ওই চিন্তা থেকে মানুষ অনেক দূরে সরে গেছে। এই কারণে রাজনীতিবিদ আসে নাই। আর রাজনীতিবিদ যেহেতু আসে নাই, সেহেতু আপনি ইফ ইউ হ্যাভ আ ব্যাড কুক ইউল হ্যাভ ব্যাড ফুড। সিম্পল। আপনার যদি খারাপ বাবুর্চি থাকে, আপনি পৃথিবীর সবচেয়ে ভালো উপকরণ নিয়ে এসেও আপনি ভালো রান্না পাবেন না। সিম্পল। সো আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবং সামাজিক অবক্ষয় যখন হয়, তখন সব জায়গাতে হয়। আমি অনেক দেখলাম যে আমি একটু পজিটিভ চিন্তা করি। আমি শিওর দুঃখ থেকে জিল্লুর ভাই বা আমার অন্যান্য ভাইরা বলেছেন সাংবাদিকতা নিয়ে, যাই বলেন, এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে গত 15 বছরে যা জানতে পেরেছি, সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি, অন্যভাবে কিন্তু পারি না। এই কাটসাট করে যেভাবেই হোক, ভয় ভীতি দালালি যাই হোক, কিন্তু 12টা পর্যন্ত সংবাদ দিয়ে তারপর হয়তো দালালি করেছে, কিন্তু পেয়েছি, আমরা পেয়েছি। হয়তো এখন জিল্লুর ভাই বলেন বা অন্যরা বলেন, আমরা যদি ওই স্ট্যান্ডার্ড ক্রিয়েট করতে যাই, অফকোর্স নট এভরিওয়ান ইজ সেম। যেই কারণে জিল্লুর ভাই বা রোমিও ভাই সবাই তো আর একরকম হয় না, বাট আই এম শিওর আরো ভালো হওয়া চাই। বাট এগেইন কারেক্টলি সেইড, একটা বড় বড় কোম্পানি, একটা প্রজেক্ট হলো এইসব টেলিভিশন কোম্পানি বা পত্রিকা কোম্পানি, যেটা তারা
নিজেদের ঘুষের রেট কমানোর জন্য অনেকে বানিয়েছে, অনেকে ব্ল্যাকমেল করানোর জন্য অনেকে বানিয়েছে, অনেকে গ্যাস লাইন কেটে দিবে, ভিএটি কেটে দিবে, এটা বাড়িয়ে দিবে, এআইটি বাড়িয়ে দিবে, তাদেরও অনেক কিছু আছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বিজনেসম্যান উইল থিঙ্ক অ্যাবাউট মানি। এবং আমরা এবারও দেখেছি যে বিজনেসম্যানদের যখন আপনার এই সরকার 2024-এ দামি নির্বাচন করার পর থেকে গেল, বাংলাদেশের অনেক প্রতিষ্ঠিত বড় বড় ব্যবসায়ীদেরকে দেখেছি যে তারা যখন এই বুঝে গেল যে আর হয়তো কোনোদিন ক্ষমতা থেকে যাবে না 2041 বা প্রধানমন্ত্রী তো যাবেই না, প্রধানমন্ত্রী দেখা যাবে যে 90 বছরের পরে আইসিইউ থেকে আরো 10 বছর থাকবে, হ্যাঁ ইট ডাজন্ট ম্যাটার, কিন্তু তারপরও কে কে আসবে তারা ঠিক করা আরম্ভ করে দিল, এরপরে আসবে, এবং প্রধানমন্ত্রীর কোনো অল্টারনেট নাই। তখন কিন্তু আমরা অনেক বড় বড় প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের দেখেছি যে কিভাবে তারা আউট অফ দ্য বক্স যে প্রধানমন্ত্রীকে মা ডাকছে বা যেটাকে আমরা বলি চাটুকারিতা করছে, এবং কিভাবে নিজেদেরকে বিলিয়ে দিচ্ছে। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারা হয়তো সেটার কথাই চিন্তা করেছে। তো আমি কাউকে ছোট করার কথা বলছি না, আমি ইমান হালকার কথা বলছি আর কি। অনেকে হয়তো মনে করেছে যে আমরাই সব প্ল্যান করে ফেলবো, আর উপরে কেউ নাই, আর কোনো কিছু হবে না, তো সেখান থেকেই হয়তো এটা। এখন বাস্তবতা নিয়ে অল্প একটু কথা বলি, অনেক কথা হয়েছে। দেখুন, আমি জেল থেকে বের হওয়ার পরে 5 তারিখের পরে আমি একটা মাত্র শোতে গিয়েছিলাম। আমি এরপর 1.5 মাস কোনো শোতে যাইনি। আজকে 1.5 মাস আমি যাই না, বিকজ আমি পার্সোনালি বিলিভ করি এবং প্রথম থেকেই বলি আমি যে এই সরকারকে আমাদের সুযোগ দেওয়া দরকার। এই সরকার আসছে, এই কারণে আমি বিং আ পলিটিশিয়ান, আমি আমার জায়গা থেকে জানি কোনো রং মেসেজ না যায়, এই কারণে আমি কথা বলা থেকে বিরত থাকি। কারণ আমি কথা বললে তো আমি যেটা ফিল করি সেটাই আমার বলতে হবে। আজকে আমার কিছু বলতে হবে যেহেতু জেলুর ভাই আমাকে ইনভাইট করেছে। আর আরেকটা ব্যাপার হলো যে আমি শ্রদ্ধা রেখেই বলছি যে আমি এই সরকারে আশা করবো, যেটা মাসুদ কামাল ভাইয়ের মুখ শুনেই বলি, যে ওনারা যাতে এটাকে পজিটিভলি নেয় আমরা যে কথাগুলি বলছি। প্রথম কথা হলো, আমি যেটা করি, সরকার নামানো আর সরকার চালানো এক জিনিস না। সরকার নামানো আর সরকার চালানো এক জিনিস না। এই সরকার প্রথম যে জিনিসটা ভুল করেছে যে এই আন্দোলনটা শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ক্রেডিট হিসেবে নিয়েছে, which is not right। এটা 15 বছর 17 বছরের মানুষের ক্ষোভ। প্রত্যেকটা শ্রেণীর মানুষ বিগত সরকার দ্বারা এফেক্টেড। কেউ ডিম খেতে হয়েছে আপনার বেশি দামে, কেউ মাছের চেহারা দেখে নাই তেলাপিয়া মাছ খেতে হয়েছে, কেউ চাকরি হারিয়েছে, কেউ পত্রিকা খুলে দিয়েছে লক্ষ কোটি টাকা পাচার, কেউ হয়তো গুম হয়েছে, কারো আত্মীয় স্বজন গুম হয়েছে, কেউ হয়তো ভোট দিতে পারে নাই, কেউ হাজারো প্রবলেমস। এই কারণে এবং বিভিন্ন ভাবে যখনই মিশুক মনির থেকে আরম্ভ করে যত আন্দোলনই হয়েছে এবং যত নিরাপদ সড়ক বলেন যা যা হয়েছে, সরকার খুব সুন্দর করে আন্দোলনগুলিকে আলাদা আলাদা ভাবে ডিল করেছে। এই একটা আন্দোলন যেখানে আমরা সবাই এক হয়ে যেতে পেরেছি। কোনো না কোনো কারণে আমরা একটা থ্রেট, একটা সুতোর মধ্যে, যেহেতু ছাত্ররা এটাও কোটা থেকে আরম্ভ করেছিল, তার একটা পার্টিকুলার একটা কারণে, আপনারা সবাই জানেন এটা। এবং তারপরে কিন্তু যখন রক্তের বন্যা বয়ে গেল এবং মানুষ মারা আরম্ভ হলো, এবং আস্তে আস্তে আমরা সবাই এটার মধ্যে ঢুকে গেলাম। এবং যখন সরকারটা শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পরেই যখন এই কথাগুলি আসা আরম্ভ হচ্ছিল যে আন্দোলনটা ওনাদের বা এক স্বৈরাচার যে আরেক স্বৈরাচার আসবে কিনা বা এই ধরনের কথাবার্তা আরম্ভ হচ্ছিল, স্বভাবতই একটা গ্যাপ কিন্তু দাঁড়িয়ে গিয়েছিল সাধারণ মানুষের মাঝখানে। আমার বোন একটু আগে বললো, আমার এক বোন এখানে বলে গেল যে কেন যারা আন্দোলন করছিল তাদের গ্রাম অঞ্চলে অনেকে তাদেরকে ধমক দিচ্ছে বা তাদেরকে সিকিউরিটি হচ্ছে। এইটাই রিজন সিকিউরিটিটা হওয়ার। বিকজ ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট উই আর অর্গানাইজড পলিটিক্যাল পার্টিজ। আমাদের মাইন্ডসেট গ্রামের মাইন্ডসেট এক না। আপনি ভোলাতে যে আমার বাড়ির সামনে আমাকে গালি দিতে পারবেন না, এটা রাইট অর রং অন্য কথা, বাট ইটস নট দ্য কালচার। কালচার অ্যান্ড ডেমোক্রেসি যখন বাধে, কালচার প্রিভেইলস। আই এম নট গেটিং ইনটু দ্য আর্গুমেন্ট এটা রাইট অর এটা রং। আপনি বাংলাদেশের কালচারে খালেদা জিয়া বা শেখ হাসিনা আমার বাড়ির সামনে যে আমাকে গালি দিতে পারবেন না, আমার দারোয়ান এসে আপনাকে মারবে বা ধমক দেবে বা লাঠি দিয়ে বাড়ি দেবে, এটাই কালচার। আমরা এখানে যেটা করি আর গ্রাম অঞ্চলে যেটা হয় বা আমাদের যেখানে আমরা ডিপলি রুটেড, সেখানে হয় না, সেটা হবে না। ওই কথাগুলি বলার কারণে একটা বিরাট
বৈষম্য বা একটা বিরাট গ্যাপ কিন্তু দাঁড়িয়ে গেছে। আমরা পলিটিক্যাল পার্টিরা কিন্তু ধৈর্যের সাথে কাছে আছি। আমরা বলেছি নো প্রবলেম, কোনো অসুবিধা নেই, আপনারা কাজ করেন, সংস্কার করেন, আপনারা, আমরা আপনাদের পাশে থাকতেছি। আমরা কিন্তু বলি নাই, বিএনপিও খুব ম্যাচুরিটি করছে, আমরাও করেছি। আমরাও বলি, আমরা যারা ছোট বিএনপির সাথে, আমরাও স্মল স্টেক হোল্ডার্স। আমারও 3টা ছেলে মারা গিয়েছে এই আন্দোলনের সময়। হ্যাঁ, বিএনপির 400 450 জামাতের মারা গেছে, আরো অনেকে মারা গেছে। আমি সেটা বলছি, সেখানে একটা টেকনিক্যাল ভুল কাজ। আই উইল not go into the details of the formation of the cabinet, ছাত্ররা এসেছে বা কারা এসেছে, বাট আমি এটা ইউনুস সাহেবকে বলেছি আমার সাথে যখন দেখা হয়েছে, ইনাদের মানুষের সাথে কানেক্টিভিটি নাই, একদমই নাই। They may be very capable, উনাদের নিজস্ব জায়গাতে they may be very capable, they got requisite expertise, তারা হয়তো নিশ্চয়ই ভালো কেউ হবে, বাট মানুষ ওনাদেরকে চিনে না। বাংলাদেশের মানুষ চিনতে চায়, ফেল করলে গালি দিতে চায়, ভালো করলে প্রশংসা করতে চায়। এখানে কেউ চিনে না। রিজওয়ান আপা থাকলে ভালো হতো, পলিথিন সরাইতে সরকার আসে নাই। টেবিলের উপরে জগ থাকবে না প্লাস্টিকের মগ থাকবে, এটা কোনো বিবেচ্য বিষয় না। এইটার জন্য এটা কোনো পরিবর্তন না। কোন পুলিশের জার্সি চেঞ্জ হবে না, পুলিশের লোগো চেঞ্জ হবে, স্টেডিয়ামের নাম পরিবর্তন হবে, এগুলি মুখ্য ব্যাপার না। মুখ্য ব্যাপার যেটা, সেই সংস্কারের এখন পর্যন্ত আমরা রোড ম্যাপ পাইনি, আমরা জানি না, আরম্ভ করছেন, তার উপরে ডিপেন্ড করবে কবে যাবে। তবে আমি মনে করি এমন মানুষ সরকারে থাকা উচিত যাদের সাথে মানুষের কানেক্টিভিটি আছে। আইদার দ্যাট কুড বি পলিটিশিয়ান, সমাজে গ্রহণযোগ্য, হয় সামাজিক জায়গা থেকেও যদি আসে, যাদের সমাজে অবস্থান আছে, মানুষ যাদেরকে চিনে। বিকজ সিইও টাইপ ভালো, অফকোর্স সিইও টাইপ যারা থাকেন, আমি কাউকে ছোট করছি না, তবে ব্যুরোক্রেটিক বা সিইও যারা থাকেন, ওনাদের সাথে সাধারণ মানুষ, ওনাদের যে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া, সেটাতে একটা হার্শনেস থাকে। সেই হার্শনেসকে মিটিগেট, কমিয়ে আনার জন্যই পলিটিশিয়ানের দরকার হয়। পলিটিশিয়ান সে হার্শনেসটাকে মিটে। আজকে গার্মেন্টস গন্ডগোল, একটা শ্রমিক নেতা নাই যে তাদের সাথে যে কথা ফেল করুন, নো প্রবলেম, ফেল করুন। আমরা যখন জেলখানায় ছিলাম তখন জেলের রায়টের মতো হচ্ছিল। শেখ হাসিনা ক্ষমতা থেকে যাওয়ার পরে জেলার এসে আমাকে, অ্যানি চৌধুরী আর আমিনুলকে নিয়ে গেছে, পার্থ ভাই আপনারা থামান, আপনারা নিচে যান, আপনারা কথা বলেন, আপনারা, আমরা পাচ্ছি না, আমাদের কাছে বন্দুক লাঠি সবই আছে, আমরা পাচ্ছি না। তো আমার কথা হলো, নট নেসেসারিলি দ্যাট উই উইল বি এবল টু হ্যান্ডেল দ্য প্রবলেম, বাট মানুষ চায় ফেল করলে আমরা ফেল করি। তো আমার মনে হয় এখনো আমরা চাই এই সরকারটা ভালো করুক। আমি ওরকম বলবো না যে এই সরকার যত সময় লাগে তত সময় থাকুক না, সেটা কোনো কথা হতে পারে না। এবং সরকারের আমাদেরকে বিশ্বাস করতে হবে, কারণ আপনি এমন কোন আইন বানাতে পারবেন না যে আইন আমরা পরিবর্তন করতে পারবো না। সো আমাদেরকে কিন্তু আপনাকে বিশ্বাস, পলিটিশিয়ান, আমি আমার কথা বলছি না, আমাদেরকে কিন্তু আপনারা বিশ্বাস করতেই হবে। আমরা যারা রাজনীতি করি, বা দেশে যদি ডেমোক্রেসি ফেরত আসে, আমরা যদি পার্লামেন্টে যাই, বিএনপি যদি কালকে ক্ষমতা যায়, আপনার সবাইকে বুকে নিয়ে কিন্তু কাজ করতে হবে যদি আপনি সাস্টেইনেবল জিনিস চান। আর আপনারা যদি মনে করেন যে 100,000-এর পর আরেকশো, আসলেই যদি এই বিলিভ করেন, তা আপনারা দল গঠন করেন, আপনারা আসেন, আপনারা রাজনীতি করেন, আপনারা দেখেন রাজনীতি কেমন, তাহলে বোঝা যাবে। আপনারাও যেমন এক ভোট আছে, বাংলাদেশের মানুষেরও এক ভোট আছে। আপনারা দল করেন, আপনারা ভালোভাবে করেন, সংগঠন করেন, তারপর আপনারা বুঝবেন যে রাজনীতি কি, আর একটা অ্যাক্টিভিজম, মানে হঠাৎ করে একটা ঘটনা ঘটানো বা এটা সেটা কি। বাট এই ধরনের কথাবার্তা যখন আসে, আমাদের পলিটিশিয়ানদের জন্য এই জিনিসটা একটু কষ্টকর হয়ে যায়, আমাদের কষ্ট লাগে, আমাদেরও অনেক স্যাক্রিফাইস আছে। হ্যাঁ, আপনারা ম্যাচিউর কাজ করেছেন, আপনারা ভালো করছেন, আপনারা সংবিধান পরিবর্তন করবেন, আপনারা সবই করবেন, বাট আমরা সবাই, যে আমার এক বোন বলে যে বাংলাদেশের সবাই চায় এইটার সাথে জড়িত থাকতে, এটার সাথে আলাপ করতে, অ্যাকাউন্টেবিলিটি থাকতে। তো আমি মনে করি আমাদের সবারই উচিত যেই দুঃস্বপ্ন থেকে আমরা বের হয়ে আসছি, যে রেজিম, যেটা আমরা তো কোনোভাবেও চাই না যে